কাঁচা আম প্রায় শেষের পথে। এখন কিন্তু বাজারে ভালোই পাকা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আম শেষ হওয়ার আগে একবার আচার বানাবো না, সেটা কি হয়? তাই আজকে বানিয়েছিলাম কাঁচা আম দিয়ে টক ঝাল আচার। প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে 1 ঘন্টা রোদে রেখে দিয়েছিলাম। তারপরে 1 ঘন্টা বাদে আমি আচারটা করছি। প্রথমে একটা ভাজা মশলা করে নেব। প্রথমে গোটা জিরে, গোটা মৌরি, সামান্য একটু মেথি বেশি দিলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে, মেথিটা অল্পই দিতে হবে। আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো গোলমরিচ। গোটা গোলমরিচ দিয়ে করছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে আমি গুড় দিয়ে দিচ্ছি। আমি আখের গুড় দিয়ে করছি। সামান্য একটু গুড় দিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম, তারপর আবারও গুড় দিয়ে দিচ্ছি। আমি গুড়ের পরিমাণটা বলছি না, কারণ আম যতটা টক হবে সেই বুঝে কিন্তু গুড়টা ব্যবহার করতে হবে। ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে গুড়টাকে মেল্ট করে নেব। গুড়টা মেল্ট হয়ে গেছে ভালো করে। এবার যে আমগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দেবো। সম্পূর্ণ আমটাই দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আমটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, আমটা আরেকটু সেদ্ধ হবে, তাই জন্য আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব। আমটা এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করলে আমের ভেতরে গুড়ের রসটা ঢোকে, তখন আচারটা খেতে ভালো হয়। আবারও 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চেক করে নেব আমটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমি চেক করে নিচ্ছি, হ্যাঁ আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে গুড়ের রসটাকে শুকিয়ে নেব। গুড়ের রসটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম তার থেকে 2 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। আমি পুরো ভাজা মশলাটা কিন্তু ব্যবহার করিনি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গুড়টাকে বেশ আঠালো মতো করে নেব। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু খুব সুন্দর একটা আঠালো ভাবও চলে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে আচারটাকে সার্ভ করে দিলাম। এইভাবে একবার আমের আচার বানানোর অনুরোধ রইল। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।